নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গ্লাসগোতে এসিসি আর্মাডিলো স্টেডিয়ামের ঠিক বাইরে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা, যেখানে অ্যাথলেটিক্স ছাড়া বাকি সব কটা খেলাই মোটামুটি এখানে হবে। ভারত এখানে শুরু করবে আগামীকাল 23শে জুলাই লন বোলস দিয়ে। তাছাড়া বক্সিং, ওয়েট লিফটিং সবই এখানেই হবে। অ্যাথলেটিক্সটা হবে স্কটস্টান স্টেডিয়ামে, যেটা আরেকটু দূরে, কিন্তু যেখানটাতে শহরের যে জায়গাটাতে আমরা রয়েছি সেখানে আশেপাশে, এই স্টেডিয়ামের আশেপাশে বেশ কয়েকটা হোটেল, 4-5টা হোটেল, যেখানে সমস্ত টিমরা, অফিসিয়ালসরা, ডেলিগেটসরা সবাই কিন্তু এই আশেপাশে হোটেলসের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ এখানে কোনো আলাদা করে গেমস ভিলেজ বানানো হয়নি, এবং যেগুলো অবশিষ্ট ফেসিলিটিস রয়েছে শহরে সেগুলোকে কাজে লাগিয়েই কিন্তু এই গেমসটা হচ্ছে। আমরা যখন এসছি এয়ারপোর্ট থেকে, হোটেল থেকে, আমাদের অ্যাকোমোডেশন থেকে এসছি মিডিয়া সেন্টারে, সমস্ত রাস্তায় আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্র্যান্ডিংস রয়েছে, পোস্টার্স রয়েছে কমনওয়েলথ গেমসের। তো পুরো শহরটাই কিন্তু সেজে উঠেছে। বুড়িয়াদা, কীরকম মনে হচ্ছে শহরটাকে দেখে? এটাই কি এনাফ, নাকি আরও করা যেত? কি মনে হচ্ছে দেখে? দেখো, আরও তো সব কিছুতেই করা যায়, মানে যে তুমি যতটাই করো আরও করতে পারো, বাট এই এলাকাটা কিন্তু যথেষ্ট সুন্দর করে করা হয়েছে, মানে এটা বলতে আমরা বাধ্য, যথেষ্ট সুন্দর করে করা হয়েছে। এবং মানে তুমি যদি দেখো, এক্সিস্টিং ফ্যাসিলিটিগুলোকে কনভার্ট করে করা হয়েছে, অর্থাৎ পয়সা খরচাটা যতটা সম্ভব সীমাবদ্ধ রেখে, কমের ওপর রেখে জিনিসটা করা হয়েছে। ওয়েল প্ল্যান্ড। এই যে মাল্টিপল ভেনিউজ, একটা চত্বরের মধ্যে 5টা স্পোর্ট রেখে দেয়া, যে তার মানে কি লোককে ঘুরতে হচ্ছে না, স্পেকটেটারদেরকে যেতে হচ্ছে না। তুমি একটা টিকিট কাটলে ফর লন বোল সকালে, তুমি টিকিট কাটলে ফর সে ওয়েট লিফটিং বিকেলবেলা, তুমি টিকিট কাটলে ফর বক্সিং সকালবেলা, ওয়েট লিফটিংয়ের টিকিট কাটলে বিকেলবেলা, অর্থাৎ তোমাকে এদিক ওদিক যেতে হচ্ছে না। তুমি একবার যদি এসিসি আর্মাডিলোতে চলে আসো, তুমি দেখো এই বাঁদিকে পিৎজা বিক্রি হচ্ছে, কফি অ্যান্ড ডেলি বিক্রি হচ্ছে, ফ্রাইজ বিক্রি হচ্ছে। অর্থাৎ এই এলাকাতে যদি তুমি একবার চলে আসো, তুমি মোটামুটি সারা দিনটা এই এলাকাটাতে থাকতে পারবে। হোটেল রয়েছে, থাকার জায়গা রয়েছে, খাবার দাবার রয়েছে, কফি চার দোকান রয়েছে। এখান থেকে যদি তুমি এই ডান দিক থেকে ব্রিজ দিয়ে চলে যাও, তুমি গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ধরে নিতে পারবে, ট্রেন স্টেশন রয়েছে, বাসের ব্যবস্থা রয়েছে। সো সব মিলিয়ে কিন্তু এই জিনিসটা খুব ভালো করে করা। এই একটা প্রিসিন্টের মধ্যে এতগুলো স্পোর্ট, এত কিছু করে দেয়া, আমার মনে হয় এটা বেশ শেখার ব্যাপার। একদমই তাই। যখন আমরা শেখার কথা বলছি, অবশ্যই ভারতবর্ষ আমাদের 2030-এ আমাদের আহমেদাবাদে কমনওয়েলথ গেমস হবে। তার জন্য আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডাভিয়া এসছেন, উনি থাকবেন ওপেনিং সেরেমনিতে, এবং শেষের দিনে যখন ক্লোজিং সেরেমনি, সেখানে ভারতের জন্য স্পেশাল একটা স্লট থাকবে, যেখানে ব্যাটনটা পাস অন হবে ফর আহমেদাবাদ। 20 মিনিট দেওয়া হয়েছে, 20 মিনিট দেওয়া হয়েছে, তো সেটাই অবশ্যই। কিন্তু এই প্রতিটা গেমসেই কিন্তু পরের যারা হোস্ট করবে তাদের জন্য কিন্তু শেখার অনেক কিছু থাকে। আমাদের এই মুহূর্তে সারা পৃথিবীরই অর্থনৈতিক দিকে যেরকম অবস্থা, খুব একটা কিন্তু ভালো জায়গায় নেই পৃথিবী। তো কস্ট কাটিংটা কিন্তু একটা বড় মুদ্রা হয়ে দাঁড়িয়েছে সব 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 দেশের কাছেই। তো আলটিমেটলি হয়তো গোয়িং ফরওয়ার্ড আমরা এটাই দেখবো, যে গেমস ভিলেজের কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়ে এই আশেপাশের হোটেল মিলিয়ে আরও আজকাল অনেক হোমস্টে টাইপের জিনিস হয়ে গেছে। তো এই এক্সিস্টিং ফ্যাসিলিটিস মিলিয়েই হয়তো আগামী দিনের গেমসগুলো হবে। কি মনে হয়? একদম তাই। আমি এখান থেকে বসে বসে দেখছিলাম তৃষার আইবিসিতে অ্যাক্সেস আছে, কিন্তু আমার নেই। আমি এক্ষুনি দেখলাম যে গেমস মিডিয়া হাব, তোমার আর আমার গেমস মিডিয়া হাব, তৃষার আইবিসিতে অ্যাক্সেস আছে। তৃষার অ্যাকচুয়ালি জিএমএইচে অ্যাক্সেস নেই। আচ্ছা, তৃষা আইবিসিতে অ্যাক্সেস আছে। গুড। সো বাট রোহন যে কথাটা বলছিল, একদম ভ্যালিড কথা, যে তোমাকে ইউ ক্যানট ডু হোয়াইট এলিফ্যান্টস। আগে যেরকম একটা গেমস হলে একটা স্প্লার্জ করে দেওয়া হতো, টাকা পয়সা খরচা করে দেওয়া হতো, তারপরে গেমস হয়ে যাওয়ার পরে সেই রেকেজটা থেকে যেত, যে এরপরে এখানে কি হবে, কিছুই হচ্ছে না। একটা হোয়াইট এলিফ্যান্ট তৈরি হয়ে গেল, সেই স্টেডিয়ামে না খেলা হয় না কিছু, ধুলোর প্রলেপ পড়ছে, সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা ওয়েস্ট হয়ে গেল। এই জিনিসগুলো এখন কেউ আর করবে না। ইন্ডিয়াও যখন আহমেদাবাদ হোস্ট করবে ইন 2030, এই ধরনের জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি একটা গেমস করতে গিয়ে আপনার দেশের ইকোনমির 12টা বাজিয়ে দিলেন, সেটা আপনি করতে পারেন না। আই থিঙ্ক গ্লাসগো ফ্রম দ্যাট সেন্স, ওই পার্সপেক্টিভ থেকে দে হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। একদমই তাই, একদমই তাই। আশেপাশে যখন আমরা দেখবো, এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা, এখানে বসে, হ্যাঁ, আমরা এখানে বসে আছি, কতগুলো দেশ দেখতে পাচ্ছ। দেখো, কিল্ট পরা, সামনে স্কটিশ, সামনে এখানে একরকম, ওইখানে তুমি দেখো একজন আফ্রিকান, ওটা পসিবলি ঘানা, পেছনে তুমি কত একটু আগে তুমি পাকিস্তান দেখলে, মানে কতগুলো, সাউথ আফ্রিকা প্যারা অ্যাথলেটিক্স। ওই দেখো ওখানে তুমি দেখছো মাল্টিপল দেশের অ্যাথলিটদেরকে তোমার আশেপাশে। দিস ইজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড তুমি 5টা অলিম্পিক্স কভার করেছো, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস আগেও। তো এই যে সারা পৃথিবীর এক জায়গায় একটা মেলবন্ধন, এই ব্যাপারটাকে কতটা এনজয় করো? একদম, মানে এটা তো কালচারাল মেল্টিং পট।
অ্যাবসলুটলি কালচারাল মেল্টিং পট। প্রচুর তুমি ভলেন্টিয়ারদের মধ্যে গিয়ে দেখো না তাদের কতগুলো ন্যাশনালিটি, তারা এত দিন ধরে সেখানে And বয়স, আমরা যখন অ্যাক্রেডিটেশন কালেক্ট করতে গেলাম তারা কিন্তু সবাই সিনিয়র সিটিজেন ছিল। এক্স্যাক্টলি। এবং তারপরে তুমি দেখলে সিঙ্গাপুরের টিমটা যারা সেম ওই মক্সি হোটেলে আমাদের পরে এলো, এসে বললো উই স ইউ অ্যাট দ্য অ্যাক্রেডিটেশন সেন্টার। এবং মানে তুমি যদি দেখো ভলেন্টিয়ারদের, এটা is মানে kind of integrating the senior citizens within the societal framework, which is fantastic. মানে but I'm sure প্রচুর ভলেন্টিয়ার অডিশন দিয়েছেন, সেখান থেকে তারা নম্বর নিয়েছে, but this is excellent to see. এবং একটা মেজর গেমসে না শুধুমাত্র মেডেল জিতে গেল, খেলা শেষ হয়ে গেল, রেকর্ড হয়ে গেল, এটা গেমস নয়। গেমসের সাথে আরবানাইজেশনের যোগ, লেগাসির যোগ, এনভায়রনমেন্টের যোগ, কীভাবে তুমি একটা সাস্টেনেবিলিটির জায়গা তৈরি করছো তার যোগ, গ্রিন গেমসের যোগ, পলিউশনের যোগ, সোসাইটাল এনগেজমেন্টের যোগ, উইমেন্স এম্পাওয়ারমেন্টের যোগ, এই সমস্তগুলো না হলে গেমস হয় না। অ্যান্ড ট্যুরিজম ভারতবর্ষে যখন হোস্ট করবে 2030-এ, ট্যুরিজম কতটা বুস্ট করবে? বিগ টাইম। এবং আমি তো বলবো ওই সেম জিনিস করা উচিত যেখানে ভিসা লাগবে না। বলবো গেমসের জন্য আপনি যদি আসেন, স্পেশাল ট্যুরিস্ট ভিসা, স্পেশাল ভিসাস, ইফ ইউ বট টিকিটস টু কাম অ্যান্ড এনজয় ইন আহমেদাবাদ, তার মধ্যে আমি বলবো বুলেট ট্রেনটা চালু করে দাও, সো দ্যাট পিপল হু কাম টু আহমেদাবাদ ক্যান অলসো কাম টু বম্বে। কারণ বম্বে থেকে আহমেদাবাদ এসে থাকার ব্যবস্থা, নাইট লাইফ, খাবার দাবার, ইউ ক্যান এনজয় আ ডিফারেন্ট ফ্লেভার। ইফ ইউ আস্ক মি, আই উইল সে সব খেলা আহমেদাবাদে করো না, কয়েকটা খেলা বম্বেতে করো, মেক ইট ইন্ডিয়াস গেমস, মেবি ওয়াটার স্পোর্ট গোয়াতে করে দাও, সো দ্যাট পিপল হ্যাভ দ্যাট অপরচুনিটি অফ গোয়িং। সো ট্রাই অ্যান্ড বি ইনোভেটিভ, বিকজ দ্যাট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড ফর মি। অ্যান্ড যেহেতু আমরা এখন এই বিয়ন্ড গেমস ভিলেজ কনসেপ্টের দিকে যাচ্ছি, তাহলে হয়তো আগামী দিনে আমরা দেখবো যে একটা শহরে কেন্দ্র করে হচ্ছে না, সারা দেশ জুড়ে হচ্ছে। যখন যদি আমরা 36 অলিম্পিক্সও করি, হয়তো ফুটবলটা কলকাতায় কিছু থাকবে, যদিও হোস্ট সিটি আহমেদাবাদ থাকলেও কলকাতায় ফুটবল, তো আলটিমেটলি হয়তো শহরের থেকে বেরিয়ে আমরা দেশের গেমসের দিকে যাচ্ছি। এদিকেই যাবে। তুমি যদি 2000-এর আইওসি রিফর্মস কমিশনের ম্যান্ডেটটা পড়ো বা ডকুমেন্টটা পড়ো, এটাই বলা আছে। আজকে যদি দেখো রোহান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন FIFA World Cup and Olympics? FIFA World Cup US, Mexico 86, Italia 90, US 94। তুমি যদি এইভাবে দেখো, আর যদি কমনওয়েলথ গেমস বা দেখো, শহর সিডনি 2000, অ্যাথেন্স 2004, নিউ দিল্লি 2010, বেজিং 2008, এই জিনিসটা পাল্টে যাওয়া দরকার। কারণ একটা শহর দিয়ে, ধরো আজকে ট্যাক্স পেয়ারের, কলকাতার ট্যাক্স পেয়ার, সে বলবে আমি দিল্লিতে প্রোগ্রেস হচ্ছে, আমি পয়সা দেবো কেন, আমার কি লাভ হচ্ছে, আমি এই গল্পটার মধ্যে কি করে আসছি। বলতে বলতে দেখো আরও একটা দেশ, অন্য কোনো একটা দেশ। এক্স্যাক্টলি, এই জিনিসের জন্যই দেখতে পাচ্ছি না লাল জামা, হয়তো তৃষা এটা কোন দেশ, ঘুরে দেখো। মরিশাস, নাইস। বাট হ্যাঁ, তখন মরিশাসের আমরা ইংলিশ শো রেকর্ড করতে গিয়ে বেশ হাস্যকর মুহূর্ত হয়েছিল। আমি জার্সি দেখা নিয়ে, সেটা নিয়ে বেশ হাসাহাসি করা হলো। বাট এই যে এত পতাকা রয়েছে এখানে, এখন যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা, তখনও অতটাও হয়তো লোক নেই। বাট যখন 23 তারিখ আগামীকাল যখন খেলা শুরু হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, খাওয়ার দোকানের স্টল বসে যাবে প্রচুর, অলরেডি বেঞ্চেস করা রয়েছে, তো সেখানে অনেক খাবার দোকানের স্টল বসবে। মার্চেন্ডাইজ শপটা এখন বন্ধ রয়েছে, তখন খুলে যাবে। তো ওই ব্যাপারটা ব্যবসা বাণিজ্যের দিক থেকেও একটা শহর, একটা দেশ অনেক বেশি লাভবান হয় এরকম একটা গেমসের জন্য। বাট বিফোর উই এন্ড দিস শো, কি কোন খেলাগুলো দেখার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড লাগছে? মানে আমরা অবভিয়াসলি লন বোলস দিয়ে আমরা শুরু করছি, মীরাবাই থাকছে ওয়েট লিফটিংয়ে, নীরাজের সাথে আরও অনেক নামি দামি তারকারা রয়েছে অ্যাথলেটিক্সে। বাট কোন একটা খেলার জন্য তুমি মুখিয়ে আছো? দেখো, যে ইভেন্টটার জন্য সবাই দেখতে চায় সেটা হচ্ছে নীরাজ চোপড়ার জ্যাভলিন। নীরাজ চোপড়া ফেরত এলেন কি না, প্রত্যাবর্তনটা কতটা, সেটা দেখতে হবে। খোকাবাবুর প্রত্যাবর্তন মানে অ্যাবসলিউটলি, যে আমাদের দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট, তিনি আবার ফুল ফর্মে আছেন কি না। অবভিয়াসলি মানুষ গোল্ড মেডেল দেখতে চায়, আমিও চাই। মীরাবাই চানুর গোল্ড মেডেল দেখতে কে না চাইবে, এবং উনি জিতবেন। সো সেটা আমরা সবাই দেখতে চাইবো, উনি গোল্ড মেডেলটা পাবেন। তারপরে তৃষা, আমি আর তুমি গিয়ে ওনার সাথে পিৎজা খাবো। মেডেল প্রেডিকশন 25 অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন। অ্যান্ড গোল্ড 5। ব্রেকডাউন করে, ওয়েট লিফটিং থেকে 2 বা 3, বক্সিং থেকে 1 বা 2, লন বোলস থেকে ছিটকে 1টা, বা স্ল্যাশ অ্যাথলেটিক্সে 1টা। নাইস। অ্যান্ড আমাদের এই আলোচনা হয়তো আপনাদের খুব ভালো লাগবে, কারণ এটাই কিন্তু সবে শুরু, গেমসটা সবে শুরু হচ্ছে। আজকে 22 তারিখ আপনারা ভিডিওটা দেখছেন, 23 থেকে আগামীকাল থেকে আমরা শুরু হচ্ছে।
পাবলিক ডিমান্ড আছে তৃষার আর আমার, রোহান কিল্ট পরে শো কেন করছে না? এটা আমার ডিমান্ড। এটা পাবলিক ম্যান্ডেট, রোহান কিল্ট পরে স্কটল্যান্ড থেকে গ্লাসগো থেকে শো করুক, এটা সবাই বলছে। ঠিক আছে, আমার নিজের ইচ্ছা আছে কিলটি একটা কেনার, যে কোনো যে কোনো জায়গাতে যায় সেখানকার লোকাল ফুড অ্যান্ড লোকাল ট্র্যাডিশনস, কয়েন্স, সেই দেশের কয়েন্স কালেক্ট করা একটা আমার শখ। এই দেখো, ওই কিল্টটা কি সুন্দর। হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে। এই কিলটা আমি প্রথম দেখেছিলাম টিনটিনের একটা গল্পে, কালো সোনার দেশের ওখানে স্কটল্যান্ডে গেছিল টিনটিন, সেখানে প্রথম আমি কিল দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তখন তো ইচ্ছা ছিল যে এরকম একটা স্কার্টের মতো জিনিস কেন পড়ে আছে। তারপর থেকে আমি দেখেছিলাম যে স্কটল্যান্ডে যখন সেই গ্লাসগো কমনওয়েলথ গেমসে আসার কথা ঠিক হলো, তখন আমার মাথায় ছিল এটা যে একবার কিল্ট নিশ্চয়ই পরবো আমি। তাহলে হয়ে গেল, রোহান কিল্ট পরে একটা শো করুক, পুরো স্কটিশ অ্যাটায়ার পরে, একদম স্কটিশ ডেয়ারি খেতে খেতে একটা শো হোক। দেখা যাক সেটা হয় কিনা, আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড দেখতে থাকবেন রেপ স্পোর্টস বাংলা, কারণ সমস্ত আপডেট নিয়ে আমরা আসবো। আমরা তিনজন আসবো, মেডেল হোক, অন্যান্য ইন্টারভিউজ হোক, খেলাধুলা, অন্যান্য খেলাধুলা হোক, খাওয়া দাওয়া হোক, ট্যুরিজম হোক, সমস্ত যা ঘটছে গ্লাসগো শহরে, সব কিছু নিয়ে আসবো রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এবং দেখতে থাকবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।